কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি তা অনেকটাই স্পষ্ট। এরপরও 11 দলীয় ঐক্য অলি আহমদকে প্রার্থী করায় প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। এবং নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়ে জোট নেতারা বলেন, গণতন্ত্র চর্চার নতুন ধারা সৃষ্টি করতে চান তারা। সংসদ সদস্যদের সাংবিধানিক সীমারেখায় কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি তা অনেকটাই জানা। তারপরও এই পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে 11 দলীয় ঐক্য। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফলে প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বপ্রথম বীর বিক্রম খেতাব পান সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পথচলাটা ছিল বর্ণাঢ্য। জিয়াউর রহমানের ডাকে সেনাবাহিনী ছেড়ে মন্ত্রী হন ১৯৮০ সালে। বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য হন ১৯৮১ সালে। ছিলেন ৬ বারের সংসদ সদস্য। মন্ত্রী হয়েছেন দুবার। বিএনপি ছেড়ে ২০০৬ সালে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে রাজপথের আন্দোলনে বিএনপি জামাতের সাথে কখনো জোটবদ্ধ, আবার কখনো যুগপৎ আন্দোলনে ছিল কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও তার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের হয়ে ভোটে অংশ নেয় এলডিপি। সংসদ নির্বাচনে অংশ না নিলেও এবার নিশ্চিত পরাজয় জেনেও এই বীর মুক্তিযোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি নির্বাচনে। আমাদের যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নাই নির্বাচিত হওয়ার জন্য, এটা আমরা জানি, কিন্তু আমরা জনগণকে বলতে চাই আমাদের কাছেও প্রার্থী আছে যার বিরুদ্ধে কোনো শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, পিএইচডি করা, তাও আবার লন্ডন থেকে, সলিমুল্লাহ কলিমুল্লাহর পিএইচডি না। দীর্ঘ বর্ণাঢ্য জীবন, দুর্নীতির কোনো অভিযোগ নেই। গণতন্ত্র রক্ষার এই নির্বাচনে অংশ নিলেও সংস্কার প্রশ্নে আপোষ করবে না 11 দল। ৭০ অনুচ্ছেদ সহ সংস্কার প্রক্রিয়া এগিয়ে না নেয়ায় সমালোচনা করেন বিএনপির। জানান, এতে করে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাই সুযোগ বন্ধ করা হয়েছে। এই সংস্কারের অন্যতম ছিল ৭০ অনুচ্ছেদটা বাদ দেওয়া, অর্থাৎ সংসদ সদস্যরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। বিএনপির প্রার্থী এটা যদি যদুমধুকেও দেওয়া হয়, বিএনপির সব ভোট ওই যদুমধুই পাবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।